কি দারুণ লাগছে ভাই। রাস্তায় প্রচন্ড জ্যাম। জয় শ্রী শম্ভু, হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা একটা ছোট্ট রাইড করতে চলেছি। এইটা খুবই শর্ট একটা রাইড হবে, তার কারণটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যান্ড 11টা বেজে গেছে আমাদের, যেখানে 11টার মধ্যে বেরোনোর কথা ছিল। তাহলে আর দেরি করব না, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা জেনেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। তো বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে বাইক রাইড করতে করতে। চলো, আজকের রাইডের শুরু। জয় শ্রীকৃষ্ণ। এখন সময় হয়ে গেছে 12টা, অনেকটাই দেরি হয়ে গেছে। এখান থেকে ম্যাপ লাগিয়ে নিয়েছি, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 16 মিনিট। পুরো মাথার উপর সূর্যকে নিয়ে আজকে বেরোচ্ছি এত রোদে। আমরা আজকের জার্নি শুরু করছি বন্ধুরা আমার বাড়ি নৈহাটি থেকে। নৈহাটিতে তোমরা আশা করি বড়মার নাম শুনেছই, জয় বড়মা। তো ধরে নিলাম আমরা কল্যাণী হাইওয়ে। মিররটা টাইট করতে হবে, করে নেবো রাস্তা দিয়ে, মিরর টাইট করে নেবো, যার জন্য ম্যাপটা আমার খালি ঘুরে যাচ্ছে এটাই বাড়ি খেয়ে খেয়ে। ভিউটা জাস্ট দারুণ লাগছে, দারুণ। ও চলো, দাঁড়াবো না বেশিক্ষণ। আর এদিক দিয়ে যাওয়া যায় হচ্ছে মন্দির আছে, হংসেশ্বরী মন্দির। ওই মন্দির হচ্ছে এদিক দিয়ে যাওয়া যেতে পারে। আমরা এবারে চলে যাব ডান দিকে। বাঁদিকে গেলে এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি রোডের দিকে, মগরা হয়ে। কালনা এখান থেকে বন্ধুরা দেখাচ্ছে 37 কিলোমিটার। ওয়ান ওয়ে হওয়াতে একটু স্পিডটা মেনটেন করে নিতে হবে আমাদের। এখানে আসার সময় চা খাবো, দারুণ চা করে। এখান থেকে একটা নদী বয়ে গেছে, কুন্তি ব্রিজ। রিভারটা মেবি কুন্তি রিভার হবে। বাঁদিকে ক্ষেত, ডান দিকে রেলওয়ে স্টেশন, রেল লাইনের ধরে। ও কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে ভাই। দুপাশে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট ভিউটা দেখো। দাদা চলো এটা টাইট দিয়ে নিই এবারে। এখান থেকে কালনা দেখাচ্ছে আর 16 কিলোমিটার, ওই আধ ঘন্টা মতো লাগবে। খুব জোর ধীরে সুস্থে চালাচ্ছি, সামনেই আছে। মিররটা টাইট দিয়ে নিলাম, এইবারে আর কোনো সমস্যা নেই ভাই। ঢুকে গেলাম আমরা কালনাতে। ফার্স্ট রেল ক্রসিং, একটাই রেল ক্রসিং পড়ে পুরো রাস্তাতে। রাস্তায় প্রচণ্ড জ্যাম। চলে এসছি বস, এই হলো মন্দির। এই যে 108টা। এর ভেতরে আরো কটা আছে, আরো বেশি আছে কি টোটাল? আর এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ গুগলে দেখাচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি কি? আচ্ছা, অন্য জায়গায় ওটা। এখানেও তো ভেতরে মন্দির আছে, দেখেছিলাম, আগে এসেছিলাম আমি। তা আজকে তো নীল পূজা, তা সব পুজো দিতে আসছে এখন। আজকে ভিড় আছে। সিদ্ধেশ্বরী মন্দির। আচ্ছা,
হ্যাঁ একটুখানি ওই মোড়টাই ঢুকে পড়বে। ঠিক আছে। এই দিদি গিয়ে হ্যাঁ ওই মোড়টা এরকম একটা মোড় পড়বে। হ্যাঁ ওই দিদি ঢুকে পড়বে, দেখো মন্দির, ভালো মন্দির। ঠিক আছে কাকা, ধন্যবাদ, আসলাম। চলো, কাকা বললো সিদ্ধেশ্বর মন্দির যেতে, ওটা নাকি সুন্দর, একবার যাই। দাদা মন্দিরটা কোন দিকে? সিদ্ধেশ্বর মন্দিরটা? আচ্ছা, হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। বাহ, সুন্দর লাগছে। বাবাকে বাইরে দিয়ে দর্শন করতে পারছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। খুবই সুন্দর মন্দিরটা। চলো বাড়ির দিকে যাত্রা শুরু করি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ব্যান্ডেল লোকাল গেল। ব্যান্ডেল আমাদের নৈহাটি থেকে খুবই কাছে। যদি ট্রেনে আসতে হয় কালনাতে, তাহলে আমাদের ব্যান্ডেল হয়ে কালনা আসতে হবে। আমি গ্লাভসগুলো খুলে নিয়েছি, একবারে কোথাও আখের রসটা পেলে খেয়ে তারপরে গ্লাভসটা পরে নেবো। অ্যান্ড ফেস মাস্কটা খোলা রয়েছে আমার, ফেস মাস্কটাও পরে নেবো। মন্দিরের ওখানে এক কাকা জিজ্ঞাসা করছিল যে এই এত ভারী ভারী রাইডিং গিয়ার্স পরে, এত মোটা, দেখে তো সবসময় বাইরে থেকে বোঝাই যায় যে কি ভারী মোটা হতে পারে। তো গরমের মধ্যে সব হাফ পাতা পরেই থাকা যায় না, গরম লাগে। তো স্বাভাবিক, সবারই মনে হবে যে এত মোটা মোটা এই ভারী জ্যাকেট প্যান্ট পরে কিভাবে থাকে। তো কথা হচ্ছে, আমরা যখন বন্ধুরা রাইড করি, বাইক চালাই, তখন আমাদের তো অবশ্যই ভেতরে সোয়েট থাকে, সোয়েট হয়, ঘেমে যায়। তো ওই ঘামের মধ্যে এই হাওয়াটা যখন লাগে তখন ঠান্ডা ফিল হয়, যার জন্য গরমটা লাগে না। বাট কোথাও যদি আমরা দাঁড়াই, কিছুক্ষণ হলেও যদি দাঁড়াই আমরা, তখন যে গরমটা ফিল করতে পারি। যখন এই হাওয়াটা বন্ধ হয়ে যায়, এই রাইডিং করার সময় হাওয়াটাই মেনলি আমাদের গরমটা অনুভব করতে দেয় না, নাহলে অবশ্যই গরম লাগবে। আখের রস হবে নাকি কাকা? আখের রস হবে? একটু আখের রস খেয়ে নিই। আখের রস খেয়ে নিলাম বন্ধুরা। এবারে গ্লাভস অ্যান্ড ফেস মাস্ক পুরো পরে নিয়েছি। সিধা টান টান নৈহাটি। তোমাদের বলেছিলাম যে আজকে এত শর্ট একটা রাইডের কারণ আছে একটা, যেটা আমি তোমাদের বলবো অবশ্যই। কারণটা হচ্ছে, সামনে একটা লং রাইড প্ল্যান করছি। যখন হবে অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো তার আগে একটা টেস্ট ড্রাইভের দরকার ছিল। সো এটা অ্যাজ এ টেস্ট ড্রাইভ একটা শর্ট রাইড নিলাম। এখান থেকে গেছিলাম যাওয়ার সময় বন্ধুরা, আমরা অল নিউ রাইডিং গিয়ার্সে একবার টেস্ট ড্রাইভ হয়ে গেল। নাও we are ready to go for a long ride. কল্যাণী 39 কিলোমিটার বস। আমাদের হচ্ছে কল্যাণীর থেকে আর 10 কিলোমিটার মতো। এই হলো ঈশ্বরগুপ্তা সেতু ভাই, ক্রস করছি। যাওয়ার সময় দাঁড়াইনি, আসার সময় তোমাদেরকে দাঁড়িয়ে একটুখানি ভিউটা দেখিয়ে নিই, তারপরে পেরিয়ে যাবো। এই হলো ঈশ্বরগুপ্তা সেতু। নিচে মাছ ধরছে মেবি, হ্যাঁ জাল ফেলেছে। ওখানে একটা পার্ক রয়েছে লম্বা টানা, এদিকে সব ইট ভাটা, ওইদিকে কারখানা। ওখানে মেবি মাটি তুলছে। জাস্ট ভিউটা দেখো।
ওপাশ থেকে ভিউটা একবার তোমাদের দেখিয়ে নিই। হচ্ছে এই পাশের ভিউ, ব্রিজ তৈরি হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, লাঞ্চ করে নিলাম। আজকের রাইডটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। নেক্সট রাইডে দেখা যাচ্ছে তোমাদের সাথে। নেক্সট রাইডটা একটু আলাদা হবে, তো সাথে থেকো। আবার দেখা হচ্ছে, এখনের মতো বাই।